সিলেট ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের সাথে রোগীর স্বজনদের সংঘর্ষের ঘটনায় 5 সদস্য তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে গত রাত থেকে এই ঘটনার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। তবে জরুরি বিভাগে চালু রয়েছে নিয়মিত সেবা প্রদান। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতরাতে ইন্টার্ন চিকিৎসকদের সাথে সেবা প্রদান নিয়ে বাক বিতণ্ডায় জড়ায় এক রোগীর স্বজন। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এতে আহত হয় কয়েকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবিতে রাত থেকে কর্মবিরতিতে যায় ইন্টার্ন চিকিৎসকরা। সবার মধ্যে উত্তেজনা ছিল, আমরা সবাই আতঙ্কে ছিলাম। আর পরে আমরা কোনো সেবা পাইনি। প্রথম যেরকম পাইছি মনে করেন সেরকম তো পাই না। ওরা বলছে এইটানে আতঙ্কিত হয়ে না, আমরা পুনরায় আপনাদেরকে সেবা দেব পরিস্থিতি শান্ত হলে। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এবং সরকারি যে সকল সিস্টেম আছে তার মাধ্যমে এটা দ্রুত সমাধান করার চেষ্টা করবেন বলেছেন। রোগীর অ্যাটেন্ডেন্টকে কালকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। এখন আমার প্রশাসন এখানে যাবে, সকাল থেকে তো ওদের সাথে মিটিং। এখন আমরা ওইটা ডিটেল মামলা করবো কিনা, কি বৃত্তান্ত, তারা কি করতেছে, আমরা আইনগত বিষয়গুলা, আমাদেরও লয়ার আছে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাবিল হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। নাবিল, কিছুক্ষণ আগে আপনার সাথে কথা হচ্ছিল এবং আপনি আমাদের জানাচ্ছিলেন ইন্টার্ন চিকিৎসকরা কি বলছেন এ বিষয়ে, এবং রোগীদের ভোগান্তির চিত্রটাও আমাদের কাছে বলছিলেন। তো সেখানকার বর্তমান অবস্থাটা এখন জানাবেন। মারফি, দেখুন, প্রায় 12 ঘন্টারও বেশি সময় ধরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি চলছে। এবং এই যে সূত্রপাত, সেটি হয়েছিল গতকাল মধ্যরাতে, যখন এই হাসপাতালের 4 তলার 6 নম্বর ওয়ার্ডে এক রোগীর স্বজনদের সাথে ইন্টার্ন চিকিৎসক দায়িত্বরত যারা ছিলেন তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। ইন্টার্ন চিকিৎসকরা তখন আসলে যে দাবি নিয়ে কর্মবিরতি গিয়েছিলেন সেটি হচ্ছে তাদের যে এই কর্মস্থলে তাদের যে নিরাপত্তা। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে দফায় দফায় হাসপাতালের পরিচালকদের সাথে ইন্টার্ন চিকিৎসকদের আলোচনা হয়েছে। তারাও সেখানে এই নিরাপত্তার বিষয়টি আসলে তুলে ধরেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে যে তাদের নিরাপত্তার ক্ষেত্রে তারা তাদের ভূমিকা নিবে। তবে ইন্টার্ন চিকিৎসকরা আমাদেরকে কিছুক্ষণ আগে যে ব্রিফ দিয়েছেন সেখানে তারা বলেছেন যতক্ষণ পর্যন্ত আসলে তারা পূর্ণাঙ্গভাবে বা স্বচক্ষে তাদের কাছে নিরাপত্তার বিষয়টি উপস্থিত হবে না, ততক্ষণ পর্যন্ত তারা কাজে ফিরে যাবেন না। ফলে হয়তো কিছুটা দ্বার উন্মোচন হয়েছে যে সংকট নিরসনে, তবে কবে নাগাদ বা কখন আসলে তারা কাজে ফিরবেন সেটি তারা বলছেন অপেক্ষা করছে হাসপাতাল কর্তৃপক্ষে কতটুকু জোরদার করে নিরাপত্তা ব্যবস্থা। আর ইন্টার্ন চিকিৎসকরা যেহেতু হাসপাতালের প্রাণ হয়ে থাকেন, বিশেষ করে ওয়ার্ড কেন্দ্রিক যে সেবা, সেই সেবার প্রথম কাজ করে থাকেন ইন্টার্ন চিকিৎসকরা। ফলে তারা যখন কর্মবিরতিতে, তখন আমরা দেখেছি যে ওয়ার্ডগুলোতে যারা রোগীরা রয়েছেন, ভর্তি রোগী, তারা বিপাকে পড়েছেন। রোগীর স্বজনরা আসলে এদিক ওদিক ছুটাছুটি করছেন, কারণ মিডওয়াইফ বা অন্যান্য যে বিশেষজ্ঞ চিকিৎসক তারা এই যে বড় যে জনগোষ্ঠীকে, অর্থাৎ এখানে প্রতিদিন আসলে 2500 থেকে 3000 রোগী এখানে ভর্তি হয়, সেবা নিয়ে থাকে। এর বিপরীতে জনবল মাত্র 500। একদিকে যেমন সংকট রয়েছে, ঠিক অন্যদিকে এই সংকটের বাইরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি সেই সংকটটাকে আরও বাড়িয়ে দিয়েছে। ফলে তারা হিমশিম কাটছেন অন্যান্য চিকিৎসকরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে তাদের যতটুকু আসলে সম্ভব তারা সেই সেবাটুকু দিয়ে যাচ্ছেন। তবে তারা চেষ্টা করছেন ইন্টার্ন চিকিৎসকদের যত দ্রুত সম্ভব তাদের দাবি দেওয়া পূরণের আশ্বাস মাধ্যমে তাদের যাতে কাজে ফেরানো যায় সেই চেষ্টা তারা করছেন। মারফি। নাবিল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।